আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আপনাদের সকলের সামনে আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম মাইশাস টাইনি ওয়ার্ল্ড থেকে। তো আমার রান্নাবান্নার ভিডিওই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। এছাড়া আর বাহিরের তেমন কোনো কিছুই আপনাদের আমি দেখাই না। আসলে আমি ভিডিওগুলো তেমন লং করি না, একদম ছোট ছোট ভিডিও আমার, আপনারা দেখলেই বুঝতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও 5 থেকে 6 মিনিট, এর বেশি কখনোই যায় না। আসলে সবাই তো আর বড় ভিডিও দেখতে পছন্দ করে না, তাই ভেবেছি ছোট ছোট ভিডিওগুলোই আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করা ভালো। আর যেহেতু আমি ফেস দেখাইতে পারি না বা আমার পরিবারের কাউকে আমি ক্যামেরার সামনে শো করি না, বা অনেক কিছু আছে যেগুলো আমি হাইড করি, তার জন্য আপনাদের সামনে খুবই ছোট ছোট ভিডিও শেয়ার করি। আর এই যে এটা ছিল একটা বার্থডে ট্রিট। তো যেহেতু বার্থডে হয়েছে, তো বার্থডেতে একটা ছোট বাবুর বার্থডে ছিল আমার ভাগ্নি। তো তার বার্থডেতে কিছু ছোট, একদম ছোট আকারের একটা আয়োজন, একদম 4-5 জন ছিলাম আমরা মাত্র, তার জন্য একদম অল্প কিছু আয়োজন করা হয়েছে। যেহেতু আমরা ঘরের সবাই ছিলাম, তো ঘরের মানুষরাই একটু সেলিব্রেট করছি আর কি। আর এই কেকটাও কিন্তু ঘরেই বানানো হয়েছে, যার কারণে কেকটার চেহারাটা তেমন একটা সুন্দর না, সবাই এটা ইগনোর করবেন। আর অবশ্যই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে এবং নেক হায়াত দান করে, ভবিষ্যৎ যেন সুন্দর হয়। তো এগুলা নিজের হাতে করছি, শ্বশুরবাড়ি থেকে একা গিয়ে বাবার বাড়িতে, তারপরে সবার সাথে মিলেমিশে আমি এবং আরও 2-1 জন ছিল আমার সাথে, ওরাও আমাকে সহযোগিতা করছে। তাদের সহায়তা নিয়ে আমি একটু ছোটোখাটো করে একটা পার্টি অ্যারেঞ্জ করছি। তো যাই হোক, অনেক এনজয় করছি। সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু সম্ভব, যতটুকু মনে হয় করা উচিত ততটুকুই করলাম। তো এটা ছিল রাতের বেলার আয়োজন, আর এখন হচ্ছে সকালের আয়োজন। মাটির চুলায় বিরিয়ানি রান্না হয়েছে। কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি, যেহেতু বিরিয়ানিটা আমি অনেক ভালো রান্না করি নাকি সবাই বলে। যাই হোক, সবার কথায় আমিও খুশি হয়ে যাই, তার জন্য আমিও আমার মতো করে সবার জন্য বিরিয়ানি রান্না করলাম। তো বিরিয়ানির প্রসেসটা একদম ফুল আপনাদের দেখাইতে পারলাম না, একটুই দেখালাম কেমন হয়েছে ফাইনাল লুকটা, তাও দেখাইতে পারি নাই, সরি। তারপরে আবার নকশি পিঠা বানাতে বসে গেলাম। এখানে এই যে দেখেন নকশি পিঠাগুলা, এগুলা কিন্তু আমি বানাইছি, কেউ আবার ভাইবেন না অন্য কারোগুলো আমি নিয়ে ক্রেডিট নিতেছি, একদমই না। এগুলা সবগুলো পিঠা আমি নিজের হাতে বানাইছি। এবং কি নকশিগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ফুল ভিডিও দেখবেন, তাহলে ভিউ কালেক্ট হয়। প্লিজ দয়া করে কেউ ইগনোর করবেন না। যেহেতু আমি তেমন বড় ব্লগ ভিডিও আপলোড করি না, আমি একদম ছোট ভিডিও আপলোড করি, যাতে আপনাদেরও সময় বাঁচে এবং সব ভিডিও, এক ভিডিওতে অনেক কিছু দেখতে পারেন। বড় ভিডিও আপলোড করলে সব কিছু দেখতেও ভালো লাগে না, আর এত ধৈর্য সবার হয় না। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটিগুলা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন প্লিজ, তাহলে আমি নিজেকে আরও একটু আপডেট করার চেষ্টা করব, আপনাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব, এবং কি আমার যেন ভবিষ্যতে চ্যানেলটা গ্রো হয় সেই চেষ্টা